গ্রাফিতি ইস্যুকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচির পর চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে দাওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল হক, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? যেহেতু সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ, তারপরেও পরিস্থিতি কি দেখছেন? রেদন, আমি এখন আছি চট্টগ্রামের টাইগার প্রেস এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার চারপাশে পুলিশ সদস্যরা আছে। মূলত সকাল থেকেই যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেহেতু একটি নির্দেশনা ছিল যে চট্টগ্রামের জিসি থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না, আমরা দেখতে পেয়েছি একটু আগেই এনসিপি এবং তাদের কিছু নেতাকর্মীরা এসে এই জায়গাটিতে, যেখানে সভা সমাবেশ করার কথা না বা কোনো ধরনের অবস্থান কর্মসূচি করার কথা না, সেখানে তারা রং কর্মসূচি অর্থাৎ গ্রাফিতি লেখার কর্মসূচি তারা করেছেন। এবং দেখা যাচ্ছে যে কিছু পুলিশ সদস্যদের গায়েও সেগুলো আসলে তাদের রং লাগানো হচ্ছে। একটু বলবেন, আমরা একজন পুলিশ কর্মকর্তা আছেন, তার সাথে এই পরিস্থিতি জেনে নিতে চাই, কি পরিস্থিতি হয়েছিল একটু জানাবেন। এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশ 1978 30 ধারা বলবৎ আছে। এই ডিক্লার্ড এলাকাতে জিসি মোড় থেকে দেওয়ানহাট এলাকায় অবৈধ সমাবেশ মিছিল মিটিং করা নিষিদ্ধ আছে। এখানে প্রায় 50-60 জনের অবৈধ জনতা একসাথে হওয়ার চেষ্টা করেছে এবং আমরা সেখানে বাধা দিয়েছি। সেখানে ছেলে মেয়ে সবাই ছিল। আমরা বিনয়ের সাথে বলেছি ওদেরকে, ওরা অনেক ছাত্র, নিজেরা বলছে আইনের ছাত্র, আইন মেনে চলবে, বাট তারা আইন ভঙ্গ করার চেষ্টা করেছে। আমরা নিবৃত্ত করেছি, আমাদের মহিলা পুলিশ দিয়ে, আমরা ছেলে পুলিশ দিয়ে সবাই মিলে আমরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি। তারা এখানে সমাবেশ করবে, মিছিল মিটিং করবে, গ্রাফিতি আঁকবে, বাট আমি বলছি এই জায়গা ছাড়া, ডিক্লার জায়গা ছাড়া সব জায়গায় আঁকেন, বাট ওরা এই জায়গায় করবে, সমাবেশ এই ধরনের গ্যাদারিং করেই করবে। তারা সাধারণ ছাত্রছাত্রী, কোনো এই হলো তাদের কথা। রেদন, শুনছিলেন যে একটু আগে, অর্থাৎ পুলিশ কর্মকর্তা যেটি বলছেন যে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ তারা এসে এখানে যে পুলিশের যে নির্দেশনা রয়েছে নির্দিষ্ট জায়গা পর্যন্ত সেখানে এসে গ্রাফিতি করার চেষ্টা করেছে, পুলিশ তাদেরকে আসলে বাধা দিয়েছে। অর্থাৎ এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি আমরা এখনও সেটি দেখতে পাচ্ছি। তো সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। রেদওয়ান জি, মোটামুটি সার্বিকভাবে পরিস্থিতি আপনার কাছ থেকে জানা গেল। ধন্যবাদ আপনাকে মুজিবুল হক। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।